জলপাইগুড়ির একমাত্র শ্রী শ্রী নৃসিংহ মন্দিরটি সংস্কারের অভাবে বর্তমানে বেহাল ও করুণ দশা। দুই এক ভক্তরা নিজেদের উদ্যোগেই আজও পূজা অর্চনা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়িতে শ্রী শ্রী নৃসিংহ মন্দিরটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়াতে অবস্থিত। অত্যন্ত প্রাচীন এই মন্দিরটি। নৃসিংহ মন্দিরের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। মেলেনি কোনরূপ সরকারি সাহায্য বা অনুদান। মন্দিরে নেই কোনো কমিটি। দু একজনের ব্যক্তিগত চেষ্টায় হয়ে থাকে মন্দিরের কাজ, তবুও মন্দিরে চলে নিয়মিত পূজা অর্চনা। জলপাইগুড়ি শহরের একমাত্র নৃসিংহ মন্দিরটিতে ভক্তদের সংখ্যাও অনেকটাই কম। নৃসিংহ দেবতা খুবই জাগ্রত বলে বিশ্বাস সাধারণ মানুষের। তাই ভক্তদের অনুরোধ সকলে মিলে এই মন্দিরের উন্নতিকল্পে এগিয়ে আসা। তা না হলে সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাবে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী এই নৃসিংহ মন্দিরটি। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের নৃসিংহ মন্দির জেলায় পুরনো মন্দিরগুলির মধ্যে অন্যতম। শুধু তাই নয়, জেলাতে এমন মন্দির আর নেই বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসেন অগণিত ভক্ত। মন্দিরটি জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়ায় রয়েছে। দীর্ঘকাল থেকে নানা সমস্যায় জর্জরিত এই মন্দির বলে জানান স্থানীয় বাসিন্দারা। নতুন করে মন্দির গড়ে তোলার পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। এলাকাবাসীদের দাবি, স্থায়ীভাবে এখানে কেউ না থাকার ফলে নানান অসামাজিক কাজ বেড়ে চলেছে। ইতিপূর্বে চুরি হয়ে গেছে মন্দির এলাকার টিনের বাউন্ডারি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা। পুকুর জঙ্গল ঘেরা একটা গা ছমছমে এলাকা। সেখানেই উত্তর বাংলার প্রাচীন প্রথাকে ধরে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভক্তরা। প্রায় 40 বছর ধরে এখানে পূজিত হচ্ছেন নৃসিংহদেব। আজ থেকে প্রায় 40 বছর আগে এখানে গোপাল বুড়ি নামে এক বৃদ্ধা পুজো করতেন। জানা যায় তার প্রয়াণের পর একটি অন্য ধর্মীয় সংগঠন এই মন্দিরের খেয়াল রাখে কিছুদিন। তারপর থেকে এই মন্দির ও বিগ্রহ রক্ষা করে নৃসিংহের পুজো করে আসছেন যতীন্দ্রনাথ দাস। মন্দিরের পাশেই রাত হলে আস্তানা গাড়ে কিছু ছেলেরা এই মন্দির এলাকায় নানা রকম অসামাজিক কাজ করে চলে তারা বলে অভিযোগ। তবুও নানান প্রতিকূলতার মাঝে এখানে নৃসিংহের পুজো চালিয়ে আসছেন সেবায়ত যতীন্দ্রনাথ দাস। তার কথায়, ঈশ্বরের ইচ্ছেতেই নানা সমস্যা থাকা সত্ত্বেও নিত্য পুজো চলছে। সরকার যদি একটু দৃষ্টিপাত করেন তাহলে এই বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে টিকিয়ে রাখা সম্ভব। পাশাপাশি তিনি ভগ্নপ্রায় মন্দিরের সংস্কারের দাবিও রাখেন সরকারের কাছে। এই মন্দিরে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। তাই এখন পুজোর জিনিস রোজ নিয়ে আসেন, আবার পুজো সেরে সেগুলো ফিরিয়ে নিয়ে যান ভক্ত যতীন্দ্রনাথ বাবু। তার মতে, এলাকায় পুলিশি টহল থাকলে ভালো হয়। মন্দিরটিতে কোনো রকম সরকারি সাহায্য বা অনুদান মেলে না, কোনো কমিটিও নেই। শুধুমাত্র দু একজনের সহায়তায় এবং ব্যক্তিগত প্রচেষ্টায় মন্দিরের কাজকর্ম হয়ে থাকে। তবে হাজার প্রতিকূলতা ভেদ করেও নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে এই মন্দিরটিতে। এটা ঈশ্বরের ইচ্ছে বলেই সম্ভবপর হচ্ছে বলে বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের। সংস্কার বলতে এখনো কোনো কিছু আসেনি, কেউ দেখে নেই। তো কমিশনার সাহেবকে বলা হয়েছে, উনি কতটা দায়িত্ব নেবে তার উপরে এটা নির্ভর করে। আশা কি করছেন? এখনো আশা আছে আর কি, ওনার কোনো কথা হিসেবে আশা আছে। নরসিংহ গোপাল মন্দির একটাই,